ওরে দেশটা তোমার বাবার নাকি, করছো মন যা চায়, সুযোগ পেলে ধরছো তুমি প্রবাসীদের গলা। গান গাইলাম ভাইসান, হতাই কান আসান আমি আপনারা হইবা। আজকে চিন্তা করে দেখো কা, এখন প্রবাসী দেশ হইয়া 60 দিনের বেশি থাকতে পারত নাই। আবার একটা জিনিস চিন্তা করো কা, 1 লাখ টাকার মোবাইল হইলে 56% ট্যাক্স, অর্থাৎ 56,000 ইয়া দাঁড়ায়। আমি কিতা কইতাম আপনারা হোকা, আপনি আমি এলা নিরাই বই থাকলে কিছু না মাতলে যার মন যা তাই করবে। আজকে আপনি আমি প্রতিবাদী হইতে পারলাম না, 5 জনে 10 জনে মাত্রা এই বিষয় লইয়া আমরা সব নিরাই বই থাকছি। খালি কন্টেন্ট ক্রিয়েটর হইলে যে মাথা লাগবে এমন কোনো কথা নাই, প্রতিবাদ করা লাগবে খালি কন্টেন্ট ক্রিয়েটর হইলে এমন কোনো কথা নাই। আপনিও করতা, আপনার নৈতিক দায়িত্ব একটা, তার সুযোগ তো আমরা কইরা দিলাই, আমরা নামাই দিয়া। আসলে চিন্তা করে দেখুন চাই, আপনি দেন প্রবাসী একজন হয়ে গেছে, আপনার বাপটা হোক বাইটা হোক, কিংবা আমারও একজন হয়ে গেছে, আমি একটা মোবাইল চাইতাম, কোন মুখে চাইতাম, কিতা হইতাম, আমরা অনেকে চাইতাম কিতা হইতাম কিতা। আজকে যদি এই অবস্থা থাকে, সত্যি সত্যি যদি আইন পাস হয়ে যায়, ইরান থাকে, তাইলে আমরা বলা হয় না। আমরা তো একটা সেটা দেশের মাঝে 1 লাখ টাকা দিয়ে মোবাইল নিতে পারতাই নাই। 1 লাখ টাকা দিয়ে যে মোবাইল দিয়ে লইবাই, এটা 1 লাখ টাকার মোবাইলও নাই। আমরা অনেকে আছি ভালো ভালো মোবাইল মনে করেন আইফোন স্যামসাং ইউজ হইরা অভ্যস্ত হয়ে গেছে। একটি জিনিসটা আপনি রেডমির মধ্যে পাইবা, দেশের মোবাইলও পাইবা, পাইতা নাই। ফিউচারও পাইতা নাই, ইলা ভালো কোয়ালিটির মোবাইলও পাইতা নাই বেশি টাকা দিয়ে। আজকে সবসময় দেখা যায় আলের বলদ আমরা নামতার কারণে। আচ্ছা খুব কষ্ট লাগে ভাই আমার, মানে চেহারার মাঝে একটা কষ্টের চাপ দেখতে পারবে আপনারা, আমি জানি আপনারা বুঝতে পারেন না। বিশ্বাস করুক আমার খুব কষ্ট লাগে এই বিষয়গুলো দেখলে, এটা নিউজ দেখলে। আমি অনেক নিউজ যখন দেখলাম, আমি অ্যাকচুয়ালি কিতা হইতাম ভাই, আপনার উপরে সাইডা গেলাম। আপনি আমি সবাই মিলে একটা প্রতিবাদ হলিয়াও এখনো সময় আছে, এটা বন্ধ হতো। এখন প্রবাসী দেশ হইতে হয় না, তার লাকি স্ত্রী ফাইরা সিরা ফালাইলে নিতে কিতা। প্রবাসী হল এভিডেন্স এর সময় দেশে আমার খুব মজা লাগে নাই নে, মাইগো যুদ্ধ। তো যুদ্ধ হলো দেখুন কিতা হলো, কথা কিতা দিছিলাই প্রবাসী হলের সব সুযোগ সুবিধা দিবাই, উঠানি সুযোগ সুবিধা দিলাই, গলা কাটিয়া কবাই যা তুলা মাতুকা। চিন্তা করো কবাই কয় যেটা কোন দেশে জন্ম নিতাম, আসলে খুব কষ্ট লাগে ভাই সাহেব। আপনারা বিবেচনা চাই গেলাম, আপনারা সব এই বিষয় লেগে মাত্র খালি কন্টেন্ট ক্রিয়েটর হইলে যে আপনি মারতে কোনো কথা নাই। আপনি আপনার জায়গা থাকি আপনার ফেসবুক নর্মাল আইডি হোক, সমস্যা নাই, ওখান থেকে একটা প্রতিবাদ হলো বলে এটা আমরা চাই না, এটা বন্ধ করো। আমরা প্রবাসী, আমরা বাপ হোক ভাই হোক চাষা হোক মামা হোক, এই দেশে থাকতে পারতো না 60 দিনের বেশি, ট্যাক্স দিতে হইব 60 দিনের বেশি থাকতে হইলে, একটা মোবাইল আনতে পারতো না, 1 লাখ টাকার বেশি হইলে 56,000 টাকা ট্যাক্স। কিতা হইতাম ভাই, আমি কিতা হইতাম। আমরা তো খারাপ লিঙ্গ ইউজ করতে পারি না, খারাপ ভাষা ইউজ করতে পারি না, আবার করতাম না। আমরা প্রতিবাদ হইব শান্ত, আমরা শান্তভাবে কথা কইব। আপনি আপনার জায়গা থেকে কথা হোক, আমি আমার জায়গা থেকে কথা কইলাম। যে বা যারা পারি, যে জায়গায় থাকি হোক, বাংলাদেশে যেখানে থাকি না খেলে কিংবা দেশের বাইরেও থাকি, আমার প্রবাসী ভাই হল আপনারও একটার বিরুদ্ধে নামক, একটার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে, ফেসবুক এমন একটা মাধ্যম, একটা মাধ্যমে অনেক প্রবলেম আমরা দেখানো সলভ হইব, ইনশাল্লাহ একটু সলভ হইতে হইব। আমার গলা আজকে গলা তুলা বাংলা বুঝছেন। যাই হোক, আজকে আমার একটা ঘটনা কই। আজকে আমার বন্ধুরে আমি কল কইরা কইছিলাম বিকাল টাইমে, আমার একটা মোবাইল কিনছেন বাইরে, ওটা দিয়ে শান্ত পারবে নি তোর লগে, তুই তো 17 তারিখে দিয়ে এ হইল ভাই কিলাম তার মোবাইল, নিউজ দেখছো তুমি, তার ব্যাটারে আমি কিতা হইতাম। এলা অনেকের জিনিস অনেক এগুলো আনতে চাই না, বিশেষ করে মোবাইল ফোন। আর আইফোন হইলে তো ভাই কোনো কথা নাই, কিলাম তো এখন তো দামি মোবাইল। এগুলো আমরা অনেক আছে, অনেক মানুষ না আনলে তার লোকের রাগ বিষয় করি। আর আমরা প্রবাসী হোক হল গেছে, আমরা বাইরে থাকুক চাষা থাকুক মামা থাকুক বোন থাকুক, তারা গেছে কিছু চাই তুই বসে একটু বিবেক কাটা জানো চাই, একটু আমরা বুঝতে হইব। ধন্যবাদ আপনার সবার নিকট, আপনারা বিবেচনা চাইরা গেলাম। আপনার সব ভালো থাকবা, সবার নিয়ে কাজ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।